ক্ষমতায় ফিরে গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে নিত্যপণ্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মিশিগানে এক নির্বাচনী সমাবেশে দেশের অটো শিল্পের সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কর ছাড়ের ঘোষণাও দেন তিনি। এছাড়া জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতিও দেন সাবেক প্রেসিডেন্ট। জরিপ বলছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট মিশিগানে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই প্রার্থীর মাঝে। তাই ব্যাটল গ্রাউন্ড এই স্টেটটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্যাগিনাও ভ্যালি স্টেট ইউনিভার্সিটির এক নির্বাচনী প্রচারণার ভাষণের শুরুতেই সমর্থকদের ডাকযোগে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, যত বেশি ডাকযোগে ভোট দেওয়া যাবে ততই ভোট চুরির সংখ্যা থেকে রক্ষা পাওয়া যাবে। অথচ বরাবরই মেইল ইন ব্যালটের বিরোধিতা করে আসছেন তিনি। এদিন বক্তব্যের মাঝেই তার অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে একটি ভিডিও দেখান সমর্থকদের, যেখানে দাবি করা হয় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কর বাড়াবেন আর তিনি ক্ষমতায় গেলে কর ছাড় দেবেন। এ সময় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। এই সুযোগে ট্রাম্প দাবি করেন, বর্তমান প্রশাসন মূল্যস্ফীতির জাতাকলে নাগরিকদের পিষ্ট করছে। সাধারণ মানুষের জন্য দৈনন্দিন খরচ চালানো অসহনীয় হয়ে উঠেছে। জানান, ক্ষমতায় গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে নিত্যপণ্য সবার ক্রয় ক্ষমতার মাঝে নিয়ে আসবেন তিনি। ট্রাম্প জানান, মধ্যবিত্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুবিধায় করের ক্ষেত্রে বড় ছাড় দেবেন তিনি। তার প্রথম শাসনামলের কথা উল্লেখ করে জানান, সে সময়ে 39% থেকে 21% নামিয়ে এনেছিলেন কর। ট্রাম্প জানতে চান, দেশের মানুষ কি 1929 সালের মতো ভয়াবহ অর্থনৈতিক মন্দার মাঝে পড়তে চায়? আবারও ক্ষমতায় গেলে ছোট ব্যবসায়ীদের উপর আরোপিত 21% কর 15-তে নামিয়ে আনবেন তিনি। অবশ্য এই ছাড়ের সুবিধা বড় বড় প্রতিষ্ঠানও পাবে। ট্রাম্প বলেন, দেশের অটো শিল্প রক্ষায় খুব দ্রুত ব্যবস্থা নেবেন। মিশিগানের অটো ইন্ডাস্ট্রির সুরক্ষা করা তার অগ্রাধিকারের তালিকায় আছে শ্রমিক চাকরি সুরক্ষার পরিকল্পনাও। অটো ওয়ার্কারদের স্বার্থ রক্ষার পাশাপাশি সীমান্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। এ সময় সতর্ক করে বলেছেন, কামালা হ্যারিস ক্ষমতায় গেলে মিশিগানের প্রতিটি শহর শরণার্থী দিয়ে ভর্তি করে দেবেন, আর তাতে নরক হয়ে যাবে সমৃদ্ধ এই স্টেট। তাই ওভাল অফিসে যেতে পারলে কংগ্রেসে কোনো বিল আনার প্রয়োজন হবে না। সরাসরি নির্বাহী আদেশ দিয়ে আগের মতোই সীমান্ত বন্ধ করে দিবেন। এছাড়া দেশ ও বিদেশের বেশ কিছু বিষয় নিয়ে বরাবরের মতো নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই প্রেসিডেন্ট। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।